না না, মানে তুমি এইদিকে, তাই। কেন, আমার এদিকে আসার কি কোনো অসুবিধা আছে? কাজ ছিল তাই। তুমিও নিশ্চয়ই কোনো কাজেই এসেছো। হ্যাঁ, মানে ওই একটা বন্ধুর বাড়ি যাবো। ও বন্ধু, বন্ধু মানে যে বন্ধুকে সেদিন উদ্ধার করলে সে? না না, শেখরের বাড়ি যাবো। তোমার তো আবার সারা শহর জুড়েই বন্ধু। কোন দিকে? ওই স্কুলটা বেরিয়ে তারপরের গলিটা। তবে তো স্কুল পেরিয়েই যেতে হবে। কেমন আছো বকুল? ভালো। পড়াশোনা কেমন হচ্ছে? হচ্ছে জ্যাঠামশাই। আজকাল তো আর আসো না আমাদের বাড়ি। তোমার জেঠিমা খালি তোমার কথা বলেন। যাব। বেশ, যাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে। যাও যাও যাও। আমিও আসি। তুমি যাবে তো? তোমার বন্ধুর বাড়ি যাবে তো? হ্যাঁ, যাবো তো। ওই আমার আর একটা বন্ধু আসবে, তারপর যাবো। তা বন্ধুর বাড়ি ঘুরে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, তাহলে তোমার মা আবার চিন্তা করবে। আসি। একবার তাকালো না। সেজে ঠাকুরপো, সেজে ঠাকুরপো, ও সেজে ঠাকুরপো, কোথায় যাচ্ছ তুমি? আমি বেরোচ্ছি, দরজাটা দিয়ে দাও। ও মা, ও কি কথা? আমি তোমার জন্য ভাত বেড়ে রেখেছি, খেয়ে তারপর যে। আমি খাবো না। ও কথা বলতে নেই, লক্ষ্মীটি খাবে চল। বাড়া ভাত ফেলে কোথাও যেতে নেই, দুগেরাস খেয়ে তারপর যেখানে খুশি সেখানে যে। বললাম তো আমি খাবো না। সেজে ঠাকুরপো, কি হলো বড় বৌমা? হ্যাঁ মা, দেখুন না মা, সেজে ঠাকুরপো কিরম রাগ করে বেরিয়ে চলে গেল। আমি কত করে খেয়ে যেতে বলি, কিছুতেই শুনলেন না আমার কথা। তোমরা খেয়ে নাও। মা, আপনি? আমি খানিক ফল মিষ্টি খেয়ে নেব। মা, আপনি কিন্তু প্রায় দুপুরে খাচ্ছেন, এ কিন্তু ঠিক না। এই বয়সে বেশি খাওয়াটাই ঠিক। তোমরা আর বেলা করো, বসে পড়ো। তোমাকে একটা কথা বলি, সময় থাকতে ছেলেকে একটু সামলাও, বুঝলে? ছেলেকে একটু সামলাও। কেন, কি হয়েছে? রাস্তায় কোনো গন্ডগোল হয়েছে নাকি? এই দেখো, তুমি সবেতেই এমন উতলা হয়ে পড়ো কেন? রাস্তায় আবার কি হবে? তবে তোমার ছেলের গন্তব্যের সব রাস্তা যে এখন একদিকে দৌড়চ্ছে, সে খবর রাখো। আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? সামনের বাড়ির চাটুর্যদের মেয়ে বকুল। ও, সে নিয়ে তুমি অত ভেবো না। সেদিন ওই রাস্তায় একটা গন্ডগোলের মধ্যে মেয়েটা পড়ে গিয়েছিল, আর শুনিও তখন ওখান দিয়ে যাচ্ছিল, তাই তোমার ছেলে একেবারে উপন্যাসের নায়কদের মতো সেখানে পৌঁছে গেল বকুলকে উদ্ধার করবে বলে। ভালো ভালো
আর আজ যেটা দেখলাম সেটাকে তাহলে কি বলবে, কাকতালীয়? কি দেখলে? ছুতো ছুতো, সব ছুতো। কাজে যেতে গিয়ে দেখলাম তোমার ছেলে বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে গলির মুখে হাঁটান হাঁটান করছে। সুদোতে বললে এক বন্ধু নাকি আসবার কথা আছে, তাকে নিয়ে নাকি কোথায় যাবে। কিন্তু রাস্তাটা যে বকুলের স্কুলের রাস্তা, আর সকালে বকুল যে ওই পথ দিয়ে স্কুলে যায় সে তোমার অজানা নয়। তাই বলছি সময় থাকতে ছেলেকে সামলাও সামলাও। কি হলো, একেবারে চুপ মেরে গেলে যে? মেয়েটাকে আমার বড় ভালো লাগে গো। সেই কোন ছেলেবেলা থেকে দেখছি দুটো বিনুনি দুলিয়ে কেমন যখন তখন এ বাড়িতে চলে আসতো। জেঠিমা বলে ডাকলে না আমার বুকটা কেমন জড়িয়ে যায়। সে কি আর আমি জানি না? সারাক্ষণ বাড়িতে থাকি না বটে, কিন্তু আমার চোখে কিছুই ফাঁকি পড়ে না। কিন্তু দেখো, এ তো নাটক নভেলের গপ্প নয়, ওরা হলো গিয়ে কুলীন বামুন। সে তো তুমিও বামুন। না আরে বাবা, এই দুয়ের মধ্যে অনেক অনেক ফারাক আছে। আচ্ছা সে কথা না হয় বাদই দিল। বকুলের বাপ দাদাদের আমি যতটুকু জানি, তোমার মনের খেয়ালের গন্ধ যদি এতটুকু তারা পায়, মেয়েটাকে শাস্তি দেবে। তো ঘরে পুড়ে দিয়ে তালা বন্ধ করে রেখে দেবে, শুধু শুধু কষ্ট পাবে মেয়েটা। আহা, পুড়ে দিলেই হলো? সে বাড়িতে চাটুর গিন্নি সব। তার চেষ্টায় সে তার মেয়েটাকে মানুষ করেছে। আর কুলীন বামুনি কি সব নাকি? তোমার ছেলে কম কি সে শুনি? লাখে মেলে অমন একটা ছেলে। খুঁজে আনো তো দেখি অমন একটা ছেলে। বল, ছেলেকে সামলাবো কি? বিপদ তো আরো বহুদূর বিস্তৃত। তোরা যা, আমি একটু ওদিক থেকে আসছি। আমার একটা খাতা কেনার আছে রে, তোরা এগো। চল আমরাও যাই। না না, দরকার নেই, তোরা যা। কাল আসবি তো? হ্যাঁ। রোজ রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকা হয় যে। কাজকর্ম নেই। কে বললো রোজ রোজ দাঁড়িয়ে থাকি? কাউকে এসে বলে দিতে হবে কেন? চোখ থাকলেই দেখা যায়। আচ্ছা, তা চোখ যে আছে সেটা তো সকালবেলা বোঝা গেল না। তখন তো মনে হলো আমি মানুষটাই নেই। সকালে কথা বলিস নি কেন? কবিরা ঠিকই বলে, মেয়েদের বিশ্বাস করতে নেই। কোন কবি বলেছেন? কেউ না বললে আমি বলেছি। তুমি আবার কবে থেকে কাব্যচর্চা ধরলে বলো তো? খুব কথা হয়েছে না তোর? সেদিন ওরম একটা জায়গা থেকে বাঁচালাম, কোথায় মানুষের একটা কৃতজ্ঞতা হয়, তা নয়। সেদিন থেকে কোনো কথাই নেই। ও, সেইটি হয়নি বলে রোজ রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকা। থাকি তা থাকি, তুই কি ভাবিস তোকে দেখবো বলে দাঁড়িয়ে থাকি এখানে? তোকে দেখার জন্য কেন দাঁড়িয়ে থাকবো আমি এখানে, বল? এবার চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে চলবে? বাড়ি যেতে হবে না? চল। মা
আমি কি বেড়াতে যেতে চাইছি? ইচ্ছের কি আছে এর মধ্যে? এটা তো শুধু ইচ্ছের কথা নয় মা, এরকম সুযোগ জীবনে বারবার আসে না। আর এই চাকরিটায় যে জীবনে কত উন্নতি বাবা কিছুতেই বুঝতে চাইছে না। আর ওখানে না গেলে এরকম সুযোগ আমাকে এখানে বসে থেকে কেউ দেবে না মা। একা একা থাকতে পারবি? কেন পারবো না? আর কেউ থাকছে না? কত দূর দূর থেকে মানুষ কত দূরে চাকরি করতে যাচ্ছে। তোমরা শুধু আমাদের আগলে আগলে মা, বাইরে না বেরোলে আমরা জগৎটাকে চিনবো কি করে? একভাবে থাকা, একভাবে বাঁচা। বাবা যেভাবে জীবন কাটিয়েছে, দাদার যেভাবে জীবন কাটাচ্ছে, এর বাইরে কি কোনো জীবন নেই? মা, আমার অনিচ্ছা সত্ত্বেও কি সে একই পথে একইভাবে চলতে হবে? তাহলে এত লেখাপড়া করে কি লাভ হলো মা? অল্প করলেই তো চলত। ছোটবেলা থেকে ব্যবসা লেগে পড়তাম, ব্যাস। আমি পারবো না, এভাবে পৃথিবী চলে না। ঘরের মধ্যে আটকে থেকে। মা, তুমি তো জানো তুমি কত পড়েছো। আমি যদি বাইরে যাই, উন্নতি করি, তোমার ভালো লাগবে না? বাবার ভালো লাগবে না? তা বলে না খেয়ে না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয়? আমি কিছু জানি না। যাকে জিজ্ঞেস করছি, বাবা দাদাদের শুধু না আর না। আমার পাগল পাগল লাগছিল, এত রাগ হচ্ছিল যে। রাগ করে দেয়ালে মাথা টুকলেই কি নাটা হ্যাঁ হয়ে যাবে? মা, তুমি বাবাকে একবার বলো না। হয়েছে তো। বলেছ? তাও কিছু হলো না? একবার কইছি হয়নি, আবার কই। মা, তুমি যে করে হোক বাবাকে রাজি করাও না। করা তুমি পারবে? পারতে তো হবে, তোর যখন এত ইচ্ছে। কেউ বোঝে না মা, এ বাড়িতে অন্যরকম কেউ বোঝে না, শুধু তুমি বোঝো মা। দেখো মা, ওখানে জয়েন করে আমি তোমাকে নিয়ে যাব। ওরা তো আমার থাকার জন্য জায়গা দেবে। মা, তুমি আমার সাথে থাকবে তো? তাহলে হয়েছে, আমার কি আর কাজকর্ম নেই? তোমার আবার কি কাজ? অনেক কাজ তো করলে, এবার বিশ্রাম করো। এটা কি বিশ্রাম করার সময়? কত কাজ বাকি বলতো। বুকুর পড়াশোনা, তারপর তোর বিয়ে দিতে হবে না? বিয়ে? ও এখন ভেবো না, সবাই তো চাকরি পেলাম, তা নিয়ে তো কত কিছু চলছে। ওইসব নিয়ে পরে ভাব। এখন না ভাবলে চলবে? হ্যাঁ রে, এখন থেকে ঘুরা তো কেমন নিয়ে পছন্দ? বাধ্য তো সব। কেন বাদ দেবো কেন? তাছাড়া সম্বন্ধ যখন করব তখন তুই সে দিল্লিতে বসে আছিস, এখন থেকে জেনে নিতে হবে না? মা, আমার যা হবে মা। চেষ্টা তো করে দেখি। তুমি যদি ঠিক ঠিক করে চেষ্টা করো, কেউ আটকাতে পারবে না। আমি দিল্লি যাবই। বড় বৌমাকে কই তো খাবার বাড়ি। আমার খুব খিদে পেয়েছে মা, বেশি বেশি করে দিতে বলো, কেমন? তার মানে এখন বাড়িতে মানুষ বাইরে যাওয়া নিয়ে চলছে। শেষের তো খুব ইচ্ছে, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছে না, আর দাদাদেরও কারো ইচ্ছে নেই। কেন? এর আগে আমাদের বংশে তো কেউ কখনো বাইরে চাকরি করতে যায়নি। তাতে কি? আগে যেটা হয়নি সেটা এখন হবে না এমনটা সবাই ধরে নেয় কেন? আগে যে গাড়ি ছিল না, এখন তো গাড়ি আছে। যা হবার সেটা হবে, জোর করে কেউ কিছু ঠেকাতে পারবে না। খুঁটিমা কি বলছে? মা তো বাবাকে বলেছে শেষটাকে যেতে
শোনেইনি। এই নে। চিনে বাদা আমার জন্য। আর কার জন্য? দেখ, রিমা বলেই মেনে নিয়েছে। অন্য কোনো মা হলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত। রিমা বলেই কাকাবাবুকে বলতে পেরেছে। আর রিমা যখন বলেছেন, দেখ তো শেষটা ঠিক যাওয়া হবে। না গো সুনির্মলদা, মা একদম আগের মতো নেই। আগে কেমন সবকিছুতে কত উৎসাহ ছিল, কত জোরের সঙ্গে ঠিক কথাটা বলতো, সেই কথাটা সবাইকে মানিয়েই ছাড়ত। এখন কেমন শুধু কথাটুকুই বলে, মানাবার চোখটুকু করে না। আমি বলছি দেখিস, বুড়িমা ঠিক কাকাবাবুকে মানিয়ে নেবে। ছোটদাও তাই বলে। জানো, আমার মাঝে মাঝে মাকে দেখলে মনে হয় ঠাকুমার জন্যই রাজকন্যা। যাকে কোনো রাক্ষস রূপোর কাঠে ছুঁয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। একটা সোনার কাঠের দরকার সেই ঘুম ভাঙানোর জন্য। মার সেই লেখাটা যেদিন সবার সামনে জ্বালিয়ে দিল, সেদিনই মা ঘুমের দেশে চলে গেল। জানো, কদিন ধরে একটা কথা আমার মাথার মধ্যে ঘুরছে। সেই লেখাটা যদি খুঁজে পাওয়া যেত, সেইটি হতো মার ঘুম।